চাকরি করস, এই চাকরিতে কয় লাখ টাকা বেতন পাস? লাখ টাকা তো স্বপ্নও দেখি নাই। তাহলে কি 2 নাম্বারই ব্যবসা শুরু করছস? যাই তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। বাড়াবাড়ি দেখছস কি? কি দেখছস বাড়াবাড়ির? তোর বউ হাফ প্যান্ট মার্কা পোশাক পরে এলাকাতে ঘুরে বেড়ায় বেটা। গতকালকে আমার বাসায় গেছে, যাই আমার বউরে উল্টাপাল্টা জামা কাপড় পরার নিগা বুদ্ধি দিছে বেটা। আমার সংসারে অশান্তি লেগে গেছে বেটা, এর জন্য তুই দায়ী। কি বললি তুই? আমার বউ হাফ প্যান্ট পরে গ্রামের মধ্যে ঘুরে বেড়ায়? হো, তোর আমার হিংসা হইতেছে। আমি বড় চাকরি করি আর তুই সামান্য চায়ের দোকানদার। এই কারণে আমার সাথে না পাইরা আমার বোন নামে আজে বাজে কথা রটাইতেছ গ্রামের মধ্যে। ওই তোর মনে নাই ময়নার সাথে প্রেম করার সময় জঙ্গলের মধ্যে ধরা খাই ওর বাপের হাতে মাইর খাইছিলি? তুই আমার মায়ের খোটা দেস না? শোন, প্রেম করতে গেলে ওইরকম একটু মায়ের খাওয়ানি লাগে। আর আমি তো যারে ভালোবাসি তারই তো বিয়ে করছি। তুই তো শালা একটা 420। তোর বউরা দিয়ে আমার সংসারে অশান্তি লাগাইছস, এখন আমার দোকানে দাঁড়াইয়া আমার নামে বদনাম দিতেছস, তাই না? যা এখন আমার দোকান থেকে যা, এখন যাবি আর কোনোদিন আমার দোকানের সামনে আবি না। তোর ওই চাকরির চাইতে আমার এই চার দোকানদারি শতগুণে ভালো, বুঝছস? শতগুণে ভালো। খুব মুখে বুলি পড়ছে না? খাইলাম না তোর দোকানে চা। তোর মতো এরকম দোকানে এই গ্রামে হাজারটা আছে। যা বেটা যা। চিন্তা করছে ওর বউয়ের সাবধান না করে যে কিনা ওর বউর নামে বিচার দিল, তার সাথে ঝগড়া লাগাই দিছে। এই বিচারটা আপনার কাছেই দিলাম। আপনার স্বামী আসলে একটা ফাজিল। সে জানেন আবার নাকি আমার সুজনের সাথেও ঝগড়া করছে। নিজের একটা কাপড় কিনে দেওয়ার মুরদ নাই, আবার আর সেখানে ঝগড়া করতে। আপনিই বলেন ওর কি কোনো অধিকার আছে ঝগড়া করার? কি বলেন ভাবি? এইগুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়াও লেগে গেছে এর মধ্যে। আল্লাহ। হ্যাঁ, সুজন আমাকে নিজেই বলল যে আপনার জামাই সুজনের সাথে ঝগড়া করছে। এজন্য আমি নিজেই চলে আসলাম। আপনার সেই জামাই কোথায়? ডাকেন। আপনি জানেন আমার সাথে কত হলিউড বলিউডের নায়িকাদের পরিচয় আছে। আপনার জামাইকে আজকে আমি সাইজ করব। ডাকেন তাকে। দেখেন ভাবি, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু তার মানে এই না যে আপনি আমার স্বামীর নামে এসব কথা বলবেন। এসব আপনি বলতে পারেন না। ছি ছি ভাবি, আমি আরো আপনার ভালোর জন্য আপনাকে বলছি আর আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন। ও মাই গড, ডিসগাস্টিং। এই যে নায়িকা, আমার বউর ব্যাপারে ভাবার জন্য আপনার এখানে কে ডাকছে? হ্যাঁ, আমি তো সামান্য চা বিক্রেতা, চা বিক্রি করি। আপনার স্বামী একটা দুর্নীতিবাজ। আপনার স্বামীর চাইতে আমি আর আপনার চাইতে আমার ওয়াইফ শতগুণে ভালো আছে। হোয়াট ডু ইউ মিন? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আর হাউ ডেয়ার ইউ আর! আপনি আমার জামাইকে দুর্নীতিবাজ বলছেন? আপনি জানেন আমার সাথে বেদানার সাথে কত হলিউড বলিউডের নায়িকাদের সম্পর্ক? আমি যদি খালি আপনার নামে ওদের কাছে বিচার দেই, আপনার নামে মামলা হবে। এইটা আপনার হলিউড বলিউড না, আপনি হলিউড বলিউডে চলে যান। এটা আমাকে গ্রাম। আর আপনার স্বামী যদি দুর্নীতিবাজ না হয়, তাইলে পরে প্রত্যেকদিন আপনি যে নায়িকা গো ড্রেসের মতো ড্রেস পরেন, এগুলা কোত্থেকে পান? আপনার বাবার বাড়ি থেকে টাকা আনে? খবরদার আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করবেন না, এই বলে দিচ্ছি। বেদানার সাথে গায়ে পড়ে ঝগড়া করবেন না। আপনার তো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আপনি এখনো আমার বাড়িতে দাঁড়ায় আছেন। বেরোন আমার বাসাতে, বেরোন, যান। ভাবি শোনেন, আমার স্বামী যা বলছে আমারও তাই একই কথা। আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমি আপনাদের এই পচা বাড়িতে বেড়াতে আসছি। জি না, বেদানা যার তার বাড়িতে যায় না। ভাত দাও তো, এসব ভালো লাগে না। হয় না, তোমার জন্য একটা শাড়ি আনছি। তাই? শোনো, আমরা বাঙালি, শখ আহ্লাদ আমাদেরও আছে, তবে সেটা বিদেশিদের ফলো করে না। আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, আর সেটাই আমাদের পরিচয়। আজকে না আমার মনে হচ্ছে তুমি যে আমাকে ভালোবাসো, এটা সত্যি সত্যি মনে হচ্ছে আমার। তাহলে এতদিন কি মিথ্যা মিথ্যা মনে হয়েছে? উফ, যাও তো, সবকিছুতে খালি প্যাঁচ ধরো। আচ্ছা ঠিক আছে, আমার জন্য খাবার বাড়ো, আমি হাত মুখ দিয়ে আসতেছি। আচ্ছা। যাও।